হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হলো চাকরিহারাদের। 24 ঘন্টাও কাটেনি, শিক্ষক নিয়োগ পরীক্ষার নয়া বিজ্ঞপ্তি জারির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই ঘোষণার বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ, কিন্তু আদালত তাদের এই মামলা গ্রহণ করেনি। কি হবে তাহলে? এতদিনের বিক্ষোভ, আন্দোলন, ঝড় বৃষ্টিতে মাটি কামড়ে রাস্তায় পড়ে থাকা সবই কি তবে বিষবাঁও জলে? আর তাই বিকল্প পথের খোঁজে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী, সেখানেই তার সঙ্গে দেখা করার চেষ্টা চালাচ্ছেন চাকরিহারাদের একাংশ। মঙ্গলবারই আইনি পথে চলার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে শিক্ষক নিয়োগ পরীক্ষার নয়া বিজ্ঞপ্তি জারির ঘোষণাও করেন। তারপরে 24 ঘন্টাও কাটেনি, সরকারি পদক্ষেপে হস্তক্ষেপের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বুধবার তাঁদের আবেদন জমা পড়ে আদালতে, কিন্তু মামলা নিতে অস্বীকার করেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। বিচারপতির ব্যাখ্যা, এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, সেখানেই বিচারাধীন চাকরিহারা মামলা। এই পরিস্থিতিতে গরমের ছুটির মধ্যে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। আবেদনকারীদের দাবি, বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুলেও ঢুকতে পারছেন না। সরকার যে নতুন করে পরীক্ষা নেবে সেখানেও অংশ নিতে পারবেন না। এর আগেও ওএমআর বিকৃতি ও র্যাঙ্ক জাম্পের অভিযোগে বাতিল শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যদিও সেখান থেকেও ফিরতে হয়েছিল খালি হাতে। পাশাপাশি চাকরি ফিরে পেতে বিকল্প পথের খোঁজে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী, সেখানে তাঁর সঙ্গে দেখা করে নিজেদের বঞ্চনার কথা শোনাতে চাইছেন চাকরিহারাদের অন্য অংশ। কলকাতা টিভি।